আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনায় আমরা দেখব যে পাপ কিভাবে মানুষের মালধনে প্রভাব ফেলে বা প্রভাব বিস্তার করে। পাপের ফলে মানুষের মালের ক্ষতি হয়, যেমন আগে আমরা বললাম জানের ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, তেমনি মালের ক্ষতি হয়। এই জন্য ইসলাম এসেছে মানুষের 5টা জিনিস রক্ষা করার জন্য। কি কি বাদশা? ইসলাম এসেছে মানুষের 5টা জিনিস রক্ষা করার জন্য। কি কি? জান, মান, জ্ঞান, ধন, আর একটা বাকি যেটা আসল সেটা ঈমান। এই 5টা জিনিস রক্ষার জন্য ইসলাম এসেছে, রাসূল এসেছেন, কোরআন এসেছে। 5টার বাইরে আপনি কিছুই পাবেন না। মানুষের যদি কোনো বিষয়ে বা কোনো কাজে এই 5টার মধ্যে একটার ক্ষতি হয়, তাহলে সেটা ইসলামে কি নিষিদ্ধ, ইসলামে জায়েজ না। তো আমরা এখানে আজকে আলোচনা করব কি, যে কোনো জিনিসে যদি মানুষের মালের ক্ষতি হয় তাহলে সেটা ইসলামে হারাম। ক্ষতি হওয়া বলতে হজ করলে তো অনেক টাকা লাগে, তাই না? এটা কি ক্ষতি বলবেন? না। এই জন্য হজ করতে গেলাম, অনেক টাকা ক্ষতি হয়ে গেল, না ক্ষতি বলবেন না। খরচ হলো আপনি বলতে পারেন, কিন্তু ক্ষতি হলো কখন? এই বান এলো, বানে ক্ষতি হয়ে গেল, তাই না? তারপরে কি বলে আপনার ডাকাত এলো, ডাকাতে চুরি করে নিল, অনেক মাল ক্ষতি করে দিল। কিন্তু আপনি যেটা ইবাদতে খরচ করবেন, জাকাত গেল, জাকাতে আপনার কি জরিমানা গেল না ক্ষতি হলো বলবেন আপনি? না, এটা না। উদ্দেশ্য হলো অন্যভাবে আমরা একটা একটা করে উদাহরণ নিয়ে জানতে পারবো। প্রথমে, বহু পাপ এমন আছে যে মানুষের মালধনের ক্ষতি করে। বহু বিধান এমন আছে যা অমান্য করলে মানুষের সম্পদ সমূহ ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ইসলামের এমন একটি মৌলিক বিধান আছে, সেই বিধানটা বলা হয়েছে লা দরারা ওয়ালা দিরার। মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতিও করবেন না। নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতিও করবেন না। কিরকম? বলে তুমি এমন মানুষ হও প্রদীপের মতো, নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দাও। তুমি এমন মানুষ হও ধূপের মতো, নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধ দাও। ইসলাম এটা বলে না। তুমি নিজেকে হত্যা করে অপরকে বাঁচাও, এটা কি বলে? না। সে রাসূলের ক্ষেত্রে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান দিয়ে বাঁচানো হয়েছিল, সেটা জান থেকেও প্রিয়। কিন্তু এখানে যদি আপনি দেখেন যে আমি ওকে বাঁচাতে গিয়ে আমি নিজে মারা যাব, তাহলে ইসলাম আপনাকে বলে না যে তুমি নিজেকে মেরে অন্যকে বাঁচাও। এখন না নোকসান নিজে করবে, আর না অপরের করবে, আর না কেউ ক্ষতিগ্রস্ত হবে, না কেউ ক্ষতি করবে। আর প্রতিশোধমূলক মানে প্রতিশোধমূলক ক্ষতি কেউ কারো করবে না, যে ও ক্ষতি করেছে আমি ওর ক্ষতি করব, এরকমও ক্ষতি যেন কেউ না করে। অপরের ক্ষতি করবে না, এবং অপরের ক্ষতি করার পরিবর্তেও ক্ষতি করবে না। এ হচ্ছে ইসলামের বিধান। এই বিধান অমান্য করলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। হারাম উপার্জন করা ও খাওয়া হতে ইসলাম ভীতি প্রদর্শন করেছে। আপনি কোনো রকমের হারাম খাবেন না, হারাম উপার্জন খাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে ঈমানদাররা, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর তোমাদের পরস্পর সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে গ্রহণ করলে তা বৈধ। ব্যবসা যদি হয়, আমি আপনাকে পানিটা দিলাম, আপনি আমাকে 1টা রিয়াল দিলেন, তো আপনার যে টাকাটা আমি খেলাম, এটা কি অন্যায়ভাবে হলো? না। এটা কিভাবে হলো? এটা বিনিময়ে, ব্যবসার বিনিময়ে আমার খাওয়া হলো। আপনার কাছ থেকে জোর করে চাঁদা আদায় করি, তাহলে এটা কি হলো? অন্যায়ভাবে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে অন্যায়। আপনার কাছ থেকে যদি আপনার 5 টাকা দিয়ে 6 টাকা নিয়ে 1 টাকা বেশি নিলাম না, এটা কি হলো? অন্যায়ভাবে নেওয়া হলো। আপনাকে এই দার্সে আসার জন্য, আপনার নাম লেখানোর জন্য, এখানে নাম লেখানো হচ্ছে পুরস্কার পাওয়ার জন্য। নাম লেখানোর জন্য আপনার নাম লেখা হবে না, আপনাকে ঢুকতে দেবো না। আপনি বললেন হুজুর 5 টাকা নেন, আমাকে ঢুকিয়ে নেন।
5 টাকা দিয়ে আপনার নামটা লেখা হয়, একে কি বলে? ঘুষ। এটা হচ্ছে অন্যায়ভাবে মাল হরণ করা। তো এইভাবে করো না, আর তোমরা আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে লোকেরা শোনো, অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র মাল ছাড়া কবুল করেন না, পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না। আপনি যে মাল দিয়ে ইবাদত করবেন সেই মালটা কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে জানতে হবে মাল অপবিত্র হয় কিভাবে। হারাম ব্যবসার মাধ্যমে মাল অপবিত্র হয়, যাকাত না দিলে। কারণ যাকাত দেওয়া হয় কি জন্য? মালকে পবিত্র করার জন্য। আপনি যাকাত যদি না দেন, আপনার মাল হয়ে গেল অপবিত্র। আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ করেছেন আম্বিয়াগণকে, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকাল ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং নেক আমল করো। তাহলে হালাল রুজি ভক্ষণ না করলে নেক, আপনি যে হারাম টাকায় হজ করতে আসেন, সুদের টাকায় হজ করতে আসেন, ঘুষের টাকায় হজ করতে আসেন, কারো মারা টাকায় হজ করতে আসেন, হজ হবে? কারণ এটা হারাম। হারাম দিয়ে কোনো ইবাদত হয় না। আপনি দান করছেন, 1000, 20,000, 50,000 দান করছে, সে টাকাটা হচ্ছে কিসের টাকা? হারাম উপায়ে সুদের টাকা, কিংবা অবৈধ তামাক ব্যবসার টাকা, কিংবা আপনার কি বলে হিরোইন ব্যবসার টাকা, কিংবা আপনার বেশ্যাবৃত্তির টাকা, কিংবা আপনার যারা যেমন গান গেয়ে মিউজিক বাজিয়ে কত রকম টাকা উপার্জন করছে। বর্তমান বিশ্বে তো এসবেরই টাকা বেশি। সুদ না খেলে আপনি বড়লোক হবেন না, হারাম ব্যবসা না করলে আপনি চট করে বড়লোক হবেন না। বড়লোক হওয়ার হালাল ব্যবস্থা আছে, কিন্তু সাঁঝে বড়লোক হওয়ার স্বপ্ন দেখলে পরে আপনাকে এসব পথ ধরতে হবে। তো যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, যেমন রাসূলকে বলেছেন তোমরা হালাল রুজি খাও, নেক আমল করো, তেমনি মুমিনদেরকে বলেছেন। মুমিনদেরকে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই ঈমানদাররা, তোমরা সেই রুজি ভক্ষণ করো যে আমি দান করেছি, যেটা হালাল। তাহলে আল্লাহ তাআলা হালাল হারাম দুটোই দান করেছেন, তাই না? তার মানে সৃষ্টি করেছেন দুটোই, হালালও আছে হারামও আছে, কিন্তু খাও কোনটা? হালালটা খাও। আমি যে রুজি দান করেছি তার মধ্যে হালাল জিনিসটা তোমরা খাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বললেন যে লম্বা সফর করে এবং আলু থালু ধুলি মলিন বেশে নিজ হাত দুটিকে আকাশের দিকে লম্বা করে তুলে দোয়া করে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আমাকে এই দাও, আমার এই করো, সেই করো। সুম্মা যাকারা রাজুল ইতিউল সফর আশআস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্ব মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। হাত তুলে দোয়া করছে, কিন্তু তার পেটে হারাম রুজি আছে, তার পেটে হারাম রুজি আছে, তার যা পান করেছে হারাম, তার পরিধেয় লেবাস হচ্ছে হারাম, এবং হারাম দ্বারাই তাই পুষ্টি বিধান হয়েছে। যে চামড়া দেখছেন নাদুস নুদুস, এসব কি দিয়ে হয়েছে? হারাম চামড়া, এই হারাম খাবার খেয়ে হয়েছে। অতএব তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার মানে এখান থেকে বোঝা গেল বিশেষ করে দোয়া কবুল হবে না, হারাম খেলে দোয়া কবুল হবে না। এই জন্য অনেকে জিজ্ঞেস করে, হুজুর হারাম খেলে নামাজ কবুল হবে কিনা? এখানে হাদিসে কিন্তু নামাজ কবুল হবে না তা বলা হয়নি, কি বলা হয়েছে? দোয়া কবুল হবে না। আপনি চাইবেন আল্লাহর কাছে, পাবেন না। এখন যদি বলেন হুজুর নামাজে তো সবটাই দোয়া, তবে নামাজের মধ্যে দোয়া দুরকম আছে। একটাকে দোয়ায়ে জিকির বলা হয়, আর একটা দোয়ায়ে মাসালা বলা হয়। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবারটা কি চান আপনি আল্লাহর কাছে? না, কিন্তু তারপরেই আপনি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, শুরু হয়ে গেল দোয়া, তাই না? সুবহান রাব্বিয়াল আযীম, এটা দোয়ায়ে জিকির। সুবহান রাব্বিয়াল আলা দোয়ায়ে জিকির। কিন্তু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা দোয়ায়ে মাসআলা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা দোয়ায়ে মাসআলা। আত-তাহিয়াতু লিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দোয়ায়ে মাসআলা, সব দোয়ায়ে মাসআলা। তাহলে এই দোয়া কি কবুল হবে? আমভাবে আল্লাহ বলেছেন দোয়া কবুল হবে না। এই জন্য কেউ কেউ বলছেন যে নামাজও তাহলে কবুল হবে না, যেহেতু নামাজের অধিকাংশই হচ্ছে দোয়া, আর আল্লাহই ভালো জানেন। এখন প্রশ্ন করছে হুজুর, তাহলে যে ইমাম
হারাম খায় তার পেছনে নামাজ হবে কি হবে না? এখন তার নামাজ যদি শুদ্ধ না হয় পেছনের নামাজও শুদ্ধ হবে না। আমি অবশ্য বলছি না এই ফতোয়া যে তার নামাজ কবুল হবে না, কারণ হাদিসে নামাজ কবুল হওয়ার কথা নেই, কিন্তু কথা আছে দোয়া কবুল হওয়ার কথা। এখন বলছে আমাদের হুজুর জর্দা খায়, তো সেই জর্দাখোর ইমামের পেছনে নামাজ হবে না হবে না। কেউ বলছে আমাদের হুজুর কি মাঝে ওটাকে কি বলে গুল, আর একটা কি আছে লাল মতো গোরাকু না কি বলে গুল গোরাকু এইসব মাঝে। তো এই যে তামাক জাতীয় জিনিস ব্যবহার করে, আর একটা জিনিস আছে এই যে এখানে রাখে ভেতরে আর মাঝে মাঝে ধুতে পারে, এটা কি বলে গালি বলে আমরা জানি না, তামাক। যাই হোক তামাক জাতীয় জিনিস। তো আমাদের হুজুর বিড়ি খায়, সিগারেট খায়, তবে বাইরে খায় না, মসজিদে খায় না, মসজিদে খাওয়া যাবে না। ওটা কোথায় খায়? বাথরুমে খায়। কেমন খাবার দেখছেন? হুজুর খায়, মসজিদে খায় না, মসজিদে পান খায়। আবার মসজিদে পানটা কেন খায়? মসজিদের ভিতরে পানের বাটা দেখা গেছে, কেন না জর্দাটা সুগন্ধ আছে আর বিড়ি সিগারেটের দুর্গন্ধ আছে, তাই ওটা খেতে হয় বাথরুমে। আর পায়খানার গন্ধ আর সিগারেট বা বিড়ির গন্ধের সাথে মিলে একটা সুন্দর গন্ধ হয় তাদের কাছে লাগে, তাই সেখানে গিয়ে খায়, মসজিদে খায় না। তো এমন ইমামের পিছনে নামাজ হবে না হবে না? আল্লাহ ভালো জানেন। যদি বলেন যে নামাজ পড়ছে হারাম খোর তার নামাজ, জর্দা বিড়ি এগুলো তো মাকরু বলে, তাই না? খাওয়ার জন্য কি বলে? মাকরু, হারাম বলে না। কিন্তু সঠিক মতে এটা কি হারাম, যেহেতু এইগুলোতে এইসব জিনিস ব্যবহারে মানুষের ক্ষতি হয়। এই পাঁচটার মধ্যে কি ক্ষতি হয়? পাঁচটার মধ্যে জানের ক্ষতি হয়, আস্তে আস্তে সে মৃত্যুর দিকে অগ্রসর হয়। নম্বর 2, মালের ক্ষতি হয়, ফালতু খরচ। একটা বিড়ি সিগারেট দেখবেন এক এক দিনে 5টা 10টা করে খাচ্ছে, একটা সিগারেটের দাম কত, তাই না? তার আর যদি বলেন তো মান সম্ভ্রমের ক্ষতি হয়। দেখবেন মানুষ তাকে আপনি নামাজে দাঁড়াচ্ছেন, নামাজি, আর বিড়ি খেয়ে যদি কেউ ঢোকে আপনি তার পাশে দাঁড়াতে পারবেন? লোকে ঘৃণা করবে, লোকে ঘৃণা করবে। তো এই হিসাবে আপনার সম্মানেরও ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, আর আপনার যদি দিনদারিরও ক্ষতি হচ্ছে, কারণ আপনি মানছেন না যেটা হারাম। তো যাই হোক, এরা মাকরু বলছে, কিন্তু মাকরু আসলে না, এটা হচ্ছে হারাম। তো হারাম খোরের পিছনে নামাজ, কারণ তার যদি দোয়া কবুল না হয়। আর এই জন্য বলি যে এমন ইমাম পাল্টে দেন, এমন ইমামকে রেখে লাভ নেই যার প্রতি সন্দেহ আছে যে হারাম খায়, দরকার কি তার পেছনে? এবার যদি সুদ খায় কেউ, সুদখোর হয়, তো নিশ্চয়ই সে তো আরো বড়, সুদটা তো পরিষ্কার হারাম, তাই না? কেউ যদি ঘুষ খায়, এমন ইমাম যে ঘুষ খায়, এটা তো পরিষ্কার হারাম। যদি বুঝতে পারেন সেরকম ইমাম আপনি রাখবেন না। তবে কাবিরা গুনাহ, এগুলো সব যদি হারাম কেউ খায় কাবিরা গুনাহ, তাই না? তো কাবিরা গুনাহ এমন করে না এমন ইমাম আছে? বলুন, কাবিরা গুনাহ করে না এমন ইমাম আছে? মনে হয় না। কাবিরা গুনাহ করে না এমন ইমাম আপনি খুব কম পাবেন। আপনি আপনার গ্রামের ইমাম চিন্তা করুন, আপনার গ্রামের ইমামের কথা বলছি। আপনার গ্রামের ইমাম সব ফিটফাট, তার বউকে পর্দা করে না, তার মেয়েকে পর্দা করে, তার বাড়ি গেলে তার মেয়েকে দেখতে পাবেন বা তার বউকে দেখতে পাবেন, তাহলে এটা কি? তাহলে এটা একটা কাবিরা গুনাহ, পর্দা না করা কাবিরা গুনাহ। এইভাবে আপনি দেখবেন একটা না একটা দিকে দেখবেন মসজিদে বসে আছে, গল্প করছে, হ্যাঁ অমুক মোড়ল ভাত দিয়েছে, ভাতের মানে কি বলবো, তরকারি ভালো না, এটা কি হলো? গীবত হলো না, হলো না? ভাত খেতে খেতে ইমাম সাহেব কি করছেন? গীবত করছেন, মসজিদের ভিতরে গীবত করছে। এক মুসল্লির কাছে অন্য মুসল্লির দোষ করছে, গীবত করছে, তাহলে এটা কি কাবিরা গুনাহ না? সাংঘাতিক, মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে এই জিনিস থেকে বাঁচতে পারে কে? বিশেষ করে গীবত জিনিসটা, মানে একে অপরের সমালোচনা পিছনে বিশাল জিনিস, খাতির, মানে একদম বিপজ্জনক। সুতরাং এমন কোন ইমাম পাবেন না যে সে কাবিরা গুনাহ করে না। তার বলে কি তার পিছনে নামাজ হবে না? না, তা নয়। যদি আপনি পারেন, আপনি প্রকাশ্যে যে হ্যাঁ জানছে সবাই, ইমাম ওই ঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আপনি সামনে দেখছেন, জর্দা খায় আপনি সামনে দেখছেন, গুলমাজে আপনি সামনে দেখছেন, বা তার বউ বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে সামনে দেখছেন, কবে তাকে ইমাম বানাবেন না। কিন্তু ইমাম যদি নামাজ পড়ছে, এমন ইমাম যদি নামাজ পড়ছে, তাহলে তার পিছনে নামাজ হবে না হবে না? নামাজ হয়ে যাবে, যেহেতু তার নামাজ সহি। কিন্তু যে হারাম খাওয়ার ব্যাপারটা বললাম, ওইটাতে তার নামাজ কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ এখানে দোয়া কবুল হওয়ার কথা আছে। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন উজরার উদ্দেশ্যে বলেছিলেন, ইয়া কাব বিন উজরা ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা লাহমুন নাবাতা বিন সুহত। কাব বিন উজরা, যে মাংস কোনোদিন, সে মাংস বা সে বডি, সে দেহ কোনোদিন
বেহেশতে প্রবেশ করবে না যার পুষ্টি সাধন হারাম খাদ্য দ্বারা হয়েছে। যদি হারাম খাদ্য দ্বারা আপনার পুষ্টি সাধন হয়েছে তাহলে সে দেহ আপনার জান্নাতে প্রবেশ করবে না। হে কাব বিন উজরা, যে মাংস হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হয় তার জন্য জাহান্নামী উপযুক্ত। এখন আপনি বলবেন, বাদশা এখনই বলে দেবে, হুজুর আমাদের এই বডি তো থাকবে না, এই বডি তো জান্নাতে যাবে না, তো নতুন করে বডি হবে, সেটা তো হারাম খাবার নাই, সেটা তো জান্নাতে যাবে। কিন্তু নতুন করে যে বডিটা হবে সেটাও আপনার বডির অংশ, তাই না? আপনার বডির অংশ, আপনার বডির যে কোনো একটা অনুপরিমাণ জিনিস নিয়ে আপনার বডি তৈরি করা হবে। কোন অংশটা নিয়ে? মেরুদণ্ডের হাড্ডি শেষাংশে যেখানে লেজ হয় পশুর, সেখানকার হাড্ডির একটা অংশ নিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ আকবার, যেমন বটের বীজ কত ছোট, বটের বীজ থেকে আরো ছোট বীজ আছে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম বীজ আছে, সেই বীজ থেকে কি হয়? মরুভূমিতে দেখছি গ্রীষ্মের সময় কিচ্ছু নেই, হঠাৎ করে বৃষ্টি হলো আর গাছ বুঝতে লাগবে, চোখে ঠেকবেও না যেখানে বীজ আছে না নেই। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের এই বডি থেকেই আবার নতুন বডি তৈরি করবেন, আর সেই বডি যদি হারাম দ্বারা পরিপুষ্ট প্রতিপালিত হয়ে থাকে তাহলে বেহেশতে যাবে না, বরং তার জন্য জাহান্নামী উপযুক্ত। যাকাত আদায় করে ইসলাম মুসলিমকে তার মালের পবিত্রতা বৃদ্ধি সাধন করতে উদ্বুদ্ধ করেছে। অর্থের ব্যাপারে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ইসলাম ঋণের সুন্দর ব্যবস্থা করেছে। ঋণের সুন্দর ব্যবস্থা করেছে, ঋণ দেওয়া নেওয়া তোমরা করো, একে অপরকে ঋণ দাও, সহযোগিতা করো। কিন্তু ঋণ দিলে ডবল ক্ষতি, বন্ধুকে আত্মীয়কে ঋণ দিলে ডবল ক্ষতি, আপনার আত্মীয়তাও যাবে, বন্ধুত্বও যাবে, আর টাকাও পাবেন না। আল্লাহ মুস্তান। এই জন্য মানুষ ঋণ দিতে চায় না। ঋণ নিয়ে ফেরত যদি না দেয়, কবার ঠকবে সে? দুটো মানুষকে দিল, তিনটে মানুষকে দিল, ফেরত দেয় না। চারটে মানুষকে দেবে, চারটে মানুষ যে আমার ফেরত দেবে তার গ্যারান্টি কি? কিন্তু গায়েবের খবর জানি না। মুশকিল হচ্ছে এখানে যে ঋণ দিয়ে ঋণ পাওয়া যায় না। আপনি ভালো ভালো মানুষ, ঋণ দিয়ে আপনি উপকৃত হবেন। কিসে উপকৃত হবেন? ঋণ দিয়ে আপনি সুদ নেবেন না, তা সত্ত্বেও ঋণ ফেরত পাবেন না। অথচ অনেক মানুষ সুদের ওপরে ঋণ করে, তাই না? এবং দিতে বাধ্য হয়। কিন্তু আপনি ভালো মানুষ, ঋণ দেবেন কিসের উদ্দেশ্যে? আপনার লাভটা কি? কতটা সওয়াব হবে? সওয়াবের উদ্দেশ্যে দেবেন, কতটা সওয়াব হবে? যতটা ঋণ দেবেন তার অর্ধেক পরিমাণ দান করার, সাদকা করার সওয়াব হবে। 1000 টাকা ঋণ দিলে 500 টাকা সাদকা করার সওয়াব হবে। তারপরে আপনি নিয়ত ঠিক রেখে করেন তো ভালো। এর জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বিশাল বিধান। সূরা বাকারা কোরআনের মধ্যে সব থেকে লম্বা আয়াত। সূরা বাকারার শেষের দিকে কোরআনের মধ্যে সবচেয়ে লম্বা আয়াতে ঋণের বিধান বলেছেন। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে এই ঋণের বিধানটা কি। ঋণের বিধানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। হে ঈমানদাররা, তোমরা যখন নির্দিষ্ট মেয়াদের জন্য পরস্পর ঋণ দেওয়া নেওয়া করো তখন তা লিখে নাও। লিখে নাও। আমি বাদশাহ নামদার, আমি বিলাল সাহেবের কাছে 5000 টাকা ঋণ নিচ্ছি 1 বছরের জন্য। আমার 1 বছর পরিপূর্ণ হলে তারিখ দেওয়া হবে, আমি এই ঋণ পরিশোধ করতে বাধিত থাকি। লেখাপড়া হয়ে গেল। তারপরে কি বলছেন? ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। হুজুর লেখার লোক তো কোথায় পাবেন? আপনার লেখাপড়া জানি না, এখন লেখার লোক কোথায় পাওয়া যায়? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায়ভাবে তা লিখে দেয়। ব্যাস, লিখতে যে অস্বীকার করবে উপায় নেই। তার মানে যে জানে লিখতে তাকে নিয়ে এসো, সে লিখুক। তারপরে বলছেন ওয়ালা ইয়াবা কাতিবুনা ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। আল্লাহ যে রূপ শিক্ষা দিয়েছেন সেই রূপ লিখতে কোন লেখক যেন অস্বীকার না করে। আপনি ছোটবেলা থেকে মানুষ হয়েছেন, আপনার মা হাতে খড়ি দিয়েছে, বাবা শিখিয়েছে, স্কুলে গেছেন, পড়েছেন, আর আল্লাহ বলছেন আমি শিখিয়েছি। কার কথাটা ঠিক? আপনি দেখছেন আমি নিজে, আমার মা বাপ শিখিয়েছে, আমাকে আমার মাস্টাররা শিখিয়েছে, আর আল্লাহ বলছেন কামা আল্লামাহুল্লাহ, আল্লাহ যেমন শিখিয়েছেন। তাহলে আসলে শিক্ষাদাতা কে? আসল শিক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি শিক্ষা দিয়ে থাকেন। অনেক মানুষ আছে শিখতে পারে না,
অনেক মানুষ আছে মানে শেখার সময় পায় না, অবসর পায় না। যেমন আপনি লেখাপড়া জানেন না বলেই আপনি লেখক ধার করে নিয়ে এসছেন, তো নিশ্চয়ই আল্লাহর তৌফিক ছাড়া লেখাপড়া হয় না। তারপর বলা হচ্ছে ফালিয়াকতুব ওয়াল ইউবলি লিল্লাযী আলাইহিল হক, সুতরাং তার লিখে দেওয়া উচিত। আর ঋণ গ্রহীতা যেন লেখার বিষয় বলে দিয়ে লিখিয়ে নেয় এবং সে যেন স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দু মাত্র কম বেশি না করে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ, একদম এদিক ওদিক করবে না। লেখাপড়া জানে না, ও 5 টাকা কমিয়ে লিখবো কি বেশি লিখবো এরকম যেন না করো, কারণ এটা আমানত, এটা হচ্ছে আমানত। ফাইন কান আল্লাযী আলাইহিল হক সাফীহান আও যায়ীফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল। এখন ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয়, তাহলে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে তা লেখে। তার অভিভাবক মানে ওলি, যে একজন নাবালক আছে, তার ঋণের দরকার, এতিম, লিখবে কে? যে তত্ত্বাবধায়ক, যে ওলি, যে অভিভাবক, সে তার তরফ থেকে লিখবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। এবার দেখেন এখানে কি করতে বলছেন, তোমাদের মধ্যে 2 জন পুরুষকে এই আদান প্রদানের সাক্ষী রাখো। তাহলে কি হলো, প্রথমত লিখে রাখো, আর এই লিখে রাখার পরে যে এই অমুক জন এত টাকা ঋণ নিচ্ছে, এটার উপরে কি রাখো? সাক্ষী রাখো। কেন এটা? হ্যাঁ, ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি রাজুলু ওয়া ইমরাআতান, যদি 2 জন পুরুষ না পাওয়া যায় তা 1 জন পুরুষ 2 জন মেয়ে হলে চলবে। তার মানে একজন পুরুষের জায়গায় 2 জন মেয়ে চাই, বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে 2 জন মেয়ের সাক্ষী 1 জন পুরুষের সমান। ঠিক আছে? মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদেরকে তোমরা পছন্দ করো, যারা সাক্ষী হিসাবে, তাদেরকে নাও। আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, একজন ভুলে গেলে অপরজন মনে করিয়ে দেবে মেয়েদের ব্যাপারে। ওয়ালা ইয়াবাস শুহাদা ওয়া ইযা মা দুউ, আরে যদি কোনো ইখতিলাফ হয়, মতভেদ হয় যে না এত টাকা নিইনি, না এত টাকা লেখা হয়নি, তাহলে সাক্ষী ডাকতে হবে। আর সাক্ষী যখন ডাকা হবে তারা যখন তারা যেন আসতে বা উপস্থিত হতে অস্বীকার না করে। ঠিক আছে? যেহেতু ওরা সাক্ষী আছে, এত টাকা ঋণ সাইন আছে, তাদেরকে ডাকা হলে তারা যেন উপস্থিত হতে অস্বীকার না করে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান, আর ছোট হোক আর বড় হোক, মানে ছোট অঙ্ক হোক আর বড় অঙ্ক হোক, তোমরা মেয়াদ সহ লিখতে কোন অলসতা করো না। হ্যাঁ, লিখার দরকার কি, এই তো আমার ঘরের লোক, এই তো আমার বন্ধু, চল নিয়ে যাবো। মানে আমরা অনেক সময় অলসতা করি, অলসতা করে যেন লেখাটা বাদ দিও না। চাহে 5 টাকা হোক, চাহে 5000 টাকা হোক, ঋণ হলে তোমরা লেখাপড়ি করো এবং সাক্ষী রাখো। কেন? যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এই লেখাপড়া হলে পরে এটা আল্লাহর নিকট ন্যায়তর হবে। আর আকওয়ামুল শাহাদা, আর সাক্ষ্য প্রমাণের জন্য দৃঢ়তর হবে। ওয়াদনা আল্লাহ তারতাবু, আর তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার অধিক নিকটতর। যখন সন্দেহ হলো, যেমন অনেক সময় হয় দেখবেন, আমার কাছে একজন ঋণ নিয়েছে 10,000 টাকা, সে বললো না আমি 8,000 টাকা নিয়েছি। অনেক সময় শোধ করে বলে না তুমি 5,000 দিয়েছো, 5,000 বাকি, কিন্তু আমি 6,000 দিয়েছি। এইভাবে বিভিন্ন ইখতিলাফ হতে পারে, বিভিন্ন রকম ইখতিলাফ হতে পারে। লিখে নাও এবং সাক্ষী রেখে নাও যাতে সন্দেহ না হয়। আমি একজনকে ঋণ দিলাম 10,000 টাকা, সে বললো মাসে মাসে 1,000 দেবো। শেষকালে 9 মাস হলো, 9,000 দিল, বললো কি আপনাকে 10,000 দিয়ে দিয়েছি। কিছু বলার আছে? আর কিছুই বলার নেই। এখানে যদি লেখাপড়ি হতো, সাইন করে যদি টাকা পয়সা নেওয়া দেওয়া হতো, তাহলে কি সন্দেহ হতো কারো? হয় আমার ভুল, না হয় তার ভুল, দুজনের মধ্যে একজনের ভুল। সন্দেহ থাকলো না? আমি ভাবলাম ও আমার মেরে খেলো, আর সে ভাবছে আমি দিয়ে দিয়েছি। আল্লাহুল মুস্তাআন। কিন্তু আমার ভুল ধারণাটা, ভুল সন্দেহটা থেকে গেল। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এইসব যদি করো তাহলে ইল্লা আন তাকুনা তিজারাতান হাজারাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহ আল্লা তাকতুবুহা। হ্যাঁ, তোমাদের যদি পরস্পর বেচা কেনা করার কোনো ব্যাপার হয়, তখন সাক্ষী তখন
কি বলে পরস্পরের ব্যবসায় যে নগদ আদান প্রদান করা হয় তা না লিখলে কোনো দোষ নেই। নগদ আদান প্রদান, আপনি 1 রিয়াল দেবেন, একটা পানি নেবেন, লিখতে হবে নাকি না? কারণ সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিলেন, কিন্তু ধার হলে লিখে রাখেন। ওয়াশহিদু ইযা তাবায়াতুম, আর যখন তোমরা পরস্পর বেচাকেনা করো তখন সাক্ষী রাখো। ওটা বড় বড় বিষয়, যেমন আমরা জমি জায়গা যখন ঘর বাড়ি বিক্রি করি তখন কি করি, এটা সরকারি নিয়ম আছে যে সেখানে সই সাবুত আছে, সাক্ষী আছে, সবকিছু আছে। ওয়ালা ইউদাররা কাতিবুম ওয়ালা শাহিদ, আর এই ব্যাপারে যেন কোনো লেখক অথবা সাক্ষী ক্ষতিগ্রস্ত না হয়। এখন হুমকি দিল, তুমি এত লিখলে কেন, তুমি সাক্ষী দিলে কেন, এইরকম যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, যদি এটা তোমরা করো তাহলে এটা পাপের ব্যাপার। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে তিনি হচ্ছেন সর্বজ্ঞ। এখন ঋণ দেওয়ার সময়ে তাহলে কি লেখাপড়া করা কি ওয়াজিব না মুস্তাহাব? দেখুন, আল্লাহ তাআলা যখন নির্দেশ এসেছে তখন সেটাকে আল্লাহ বলছে ওয়ালা তাসআমু, অলসতা করো না, লিখে না। এখন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন না লিখলেও চলবে। তাহলে ওলামারা বলছেন যে লেখাটা ওয়াজিব নয়, এটা হচ্ছে মুস্তাহাব। বিশেষ করে যখন সন্দেহ থাকবে, জানি না কি করবে, অস্বীকার করবে, না করে লেখাপড়ি করবে, কিন্তু লেখাপড়া করাটা হচ্ছে ভালো। চাহে সে আপন ভাই হোক, আর চাহে সে দূরবর্তী ভাইরা ভাই হোক, কিংবা আরো অন্য ভাই হোক, যে কোনো কেউ না হোক, লেখাপড়া করাটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। এটা আমরা যদি ওয়াজিব নাও বলি যে তারা ঋণ নেবো, লেখাপড়া না করলে কি জায়েজ না, সেটা বলছি না। যদি আপনি কাউকে বিশ্বাস করেন তাহলে পরে আপনি দেন, কিন্তু লেখাপড়া করে নেওয়াটা ভালো। কিন্তু অনেকে লেখাপড়া করতে চায় না, হ্যাঁ দেখো আমাকে সন্দেহ করছে, আবার কাগজে সাইন করতে হবে। হ্যাঁ, ঋণ দেওয়া নেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে কি সৃষ্টি হয়, মনোমালিন্য, ফিতনা সৃষ্টি হয়। কতবার চাইতে আসছে, চপ্পল ক্ষয় করে দিল, এই সেই মেরি খাবো নাকি, এই যা পারো করে না, যাও করে যাও, ওই হ্যাঁ কেয়ামতে দেখবো, হ্যাঁ কেয়ামত অনেক লম্বা টাইম আছে, সমস্যা নেই, দেখে নিও তুমি, বলে হ্যাঁ হ্যাঁ কেয়ামতেই দেবো। তার মানে চিন্তা করতে পারছেন, বিশ্বাস আছে না আছে আল্লাহ জানে। ঋণের ব্যাপারে এত তাদের অলসতা, অথচ ঋণ রেখে যদি কেউ মারা যায়, অলসতা করে শোধ না করে মারা যায়, তার কি হবে? যদি শহীদও হয় তবু সে জান্নাত যেতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা গেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ঋণ দিয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? ঋণ সে ঠিক মতো পায় না। ঋণ দিয়ে যদি 1 বছরের ঋণ দেওয়া হয়, আপনি দেখেন এতে আপনার মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি হলে পরে আপনি যদি 1 লাখ টাকা ঋণ এবছরে দেন, তো আগামী বছরে দেখবেন সেই 1 লাখ টাকার যে রিয়াল, সেই রিয়ালটা হয়তো পাচ্ছেন না। অবশ্য কখনো কখনো যেমন আপনাদের রেট বোধহয় একরকমই চলছে কয়েক বছর, তাই না? আমাদের ইন্ডিয়ার রেট দেখেন এ ওঠানামা হচ্ছে। আমি যখন আপনাকে 1 লাখ টাকা ঋণ দিলাম তখন হয়তো ছিল 15 টাকা, যখন আপনি পরিশোধ করছেন তখন হয়ে গেল 17 টাকা। 1 রিয়ালে 17 টাকা, তাহলে ক্ষতি হলো না, হলো না? তারপর এই মুদ্রাস্ফীতি হওয়ার ফলে এখন এই বছরে 1 লাখ টাকায় মনে করুন 1 বিঘে জমি পাওয়া যায়। 1 বছর পরে কয় বিঘে জমি হবে? বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে আমার টাকাটা মান কমলো না বাড়লো? মান কমলো। ঋণের ক্ষতি হয় এইভাবে, ঋণ করে। আর যদি আপনি টাকাটাই অস্বীকার করে দেন, না দেন, কিংবা গোছা 1 লাখ একসঙ্গে নিলেন, দিয়ে আমাকে 50 কি বলে 5 5 10 10 করে দিলেন, তাহলে বুঝতে পারছেন তো মানুষ তাহলে কেন দেবে মানুষ? এই জন্যে এই ঋণ দেওয়া হচ্ছে ইহসানি, উপকার। যেভাবে আপনি নিচ্ছেন সেইভাবে আপনি দেবেন, কিন্তু ঋণ নেওয়ার সময় খুশি খুশি, আর দেওয়ার সময় একদম বেজার, একদম বেজার। আমাদের বলে যে যখনই আপনি ঋণ মাথার পিন, তাই না? ঋণ হচ্ছে মাথার পিন। সবসময় খেয়াল রাখতে হবে যে আমার মাথায় পিন গাঁথা আছে। উঠতে বসতে চলতে ফিরতে আপনি সবসময় খেয়াল করবেন যে আমাকে ঋণটা শোধ করতে হবে। আর যদি এরকম হয় যে কোনো খেয়ালই নেই, আপনি দেখবেন একটা মানুষের সাথে বহু বছর ধরে ব্যবহার করছে, ঋণ নিয়ে বসে আছে, আপনাকে ঋণের কথাটা একবার বলবে না। মাঝে মাঝে যদি বলে, মনে হয় আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, তো দেরি হচ্ছে, আপনি কিছু মনে করেন না, তাও তো মনে হয় যে হ্যাঁ মনির ভাই মনে আছে, কমসে কম টাকাটা দেবার চেষ্টা আছে। আর সালাম যাওয়া খালাম সবকিছু হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, টাকার কোনো কথাই নেই।
শেষকালে মানে সন্দেহ হয় যে টাকাটা নিয়েছে না নেয়নি, মনে আছে না নেই, দেবে না দেবে না আল্লাহ জানে। আল্লাহুল মুস্তাআন। সমস্ত কথা হচ্ছে কিন্তু ঋণের কোনো কথা হয় না। কি করবেন বলুন? এসব মানুষদের সাথে কি অবস্থা হবে চিন্তা করতেই পারছেন যে কি করা যায় এদের সাথে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা রাজুলিন ইয়াদাইয়ানু দাইনান ওয়া হুয়া মুতমিউন আল্লাহ ইউফিয়াহু ইয়াহু লাকিয়াল্লাহ সারিকান। কিন্তু যদি কোনো মানুষ ঋণ নেয় আর তার মনে মনে থাকে যে ঋণটা আমি আর দেবো না, যেমন অনেক মানুষ আছে ঋণ নেওয়ার পরে না ও তো অনেক বড় লোক, ওর ঋণটা দিতে হবে নাকি, মাপ চেয়ে নেবো। কিংবা বিশেষ করে বইয়ের ঋণ, বইয়ের কাছ থেকে ঋণ করেছেন? বিয়ে করেছেন না করেননি? ইসমাইল বিয়ে করেননি এখন? ঋণ করবেন বইয়ের কাছে না করবেন না? করবেন না? নগদ মোহর দিয়ে বিয়ে করবেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা ঋণ রেখেছেন বইয়ের কাছে তারাও ভাবেন না, এটাকে দেন মোহর বলছে, তারাও ভাবেন না যে বিয়ে পড়াশা লিখুক 5 লাখ টাকা লিখলে দিতে হয় না, তো কেউ দেয় না, কেউ তো দেয় না। প্রথম থেকেই নিয়ত হয়ে যায় যে এর কাছে ঋণ নিলে পরে আর দিতে হবে না। তাহলে যদি সে মারা যায় ঋণ পরিশোধ না করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তাকে কি বলা হবে? চোর। চোর হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামব ইল্লা আদ-দাইন। শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু ঋণ পরিশোধ না করার গুনাহ তাকে মাফ করা হবে না। সুতরাং ঋণের ব্যাপারটা বলছেন, মান মাতা ওয়া আলাইহি দিনার আও দিরহাম কুদিয়া মিন হাসানাতিহি লাইসা থাম্মা দিনার ওয়ালা দিরহাম। তবে হ্যাঁ, কিয়ামতে অবশ্যই তাকে আদায় করতে হবে যে ঋণ সে নিয়েছিল, সে ঋণটাকে তার মারা যাবে না। ওই যে বললাম কিয়ামতে নেবো, তো কিয়ামতে সত্যি দিতে হবে। আর সেখানে না টাকা আছে আর না পয়সা আছে, টাকার বিনিময়ে টাকা দিলে পাবেন আপনি টাকা, কোথায় পাবেন? তখন কি দিতে হবে? একমাত্র সম্বল নেকি, সেই নেকি দেন। আর যদি নেকি না থাকে তাহলে যার কাছে ঋণ করেছিলেন তার গুনাহ আপনি আপনার ঘাড়ে চাপিয়ে নেন। এইভাবে আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং ঋণ দেওয়া নেওয়ার ব্যাপারে দেখেন, এই পাপের ফলে মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়। ঋণগ্রস্ত যে ঋণ দিচ্ছে, ঋণদাতা সে ক্ষতিগ্রস্ত হয়, তার টাকা চলে যায়। আর ঋণগ্রস্ত যে, তার ক্ষতি হয় যে সে জাহান্নামে, শহীদ হলেও সে জান্নাতের পথে আটকে থাকে। আল্লাহুল মুস্তাআন। যাক, আজকে এইটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা আরো জানবো যে আমাদের পাপের প্রভাব মালের উপরে কিভাবে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আযিনা বিফadlika আম্মান সিওয়াক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।